দেখুন, জোট হবে কেন এটা আলাদা বিষয়। মাঝখান থেকে সিপিএমকে ঝাঁপিয়ে পড়ছে ওখানে, তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে, কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক, লাগিয়ে দিয়েছে সিপিএমকে। আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ থাকে, কংগ্রেসের সঙ্গে যা উচিত কি উচিত নয়, এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কী সম্পর্ক হবে, বাংলায় কী হবে, হামেশা কনফিউজ থাকে। আর যাওয়ার পরে দেখা গেল দুজনেই জিরো। তো সেখানেও যে জোট হওয়ার কথা, তৃতীয় জোট, সেটাকেও আর ঘেঁটে দেওয়ার জন্য সিপিএম ওখানে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেসে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে সরব মৌসুম ম্যানেজিং, মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ মৌসুম নিয়োগ। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরকেও তিনি নাটক বলে কটাক্ষ করছেন। না, বাংলার মুসলিমদের টিএমসি ইউজ করছে, তার আগে কংগ্রেস সিপিএম ইউজ করেছে। উনি একজন মুসলিম শিক্ষিত মহিলা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে মুসলমানদের জন্য কী করেছেন? আজ বরকত গনি খান চৌধুরীর নাম লোকে নেয় যে উনি কিছু কাজ করেছিলেন, তারপরে তো কেউ কিছু করেনি। আর উনি কমপক্ষে নিজের সমাজের জন্য তো কিছু করুন। বলছি, কমিশনের অনুমতি ছাড়া এসআইআর কাজে নিযুক্ত তিনজন আইএএস অফিসার আধিকারিকের মধ্যে দুজনকে বাড়তি দায়িত্ব এবং একজনকে বদলি করেছে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশে বদলি বাতিল করার নির্দেশ দিয়েছে কমিশন। দেখুন, এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারের কর্মচারীরা, সে ডিএম, এসডিও, বিডিও হোক বা বিএলও হোক, তারাই যা জটিলতা তৈরি করেছে, তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছেন। সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিরা। তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে, আর সেই রকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জির পাঠাচ্ছেন, যারা এটাকে আরও জটিল করে দেবে। যাই হোক, আমাদের যে বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছেন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এখানে এসআইআর শেষ হবে, এই আশা। বলছি, এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে ডেকোরেটার্সের মালিক গ্রেপ্তার হলো, অথচ মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হলো না। এর মধ্যে কি? দেখুন, পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনিভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি, অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা, এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না তো, সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের আলতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্যদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না। যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। বলছি, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর, আজ তিনি আসছেন, দক্ষিণবঙ্গে একটা সভা করবেন, উত্তরবঙ্গে একটা সভা করবেন। তবে শিল্পই কি 2026-এ বিজেপির প্রচারের অস্ত্র হতে চলেছে? না, শিল্প তো বটেই। দুপা গিয়ে একবার উড়িষ্যায় দেখে আসুন না, কটকে যে আঙ্গুল বলে জায়গা আছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট তৈরি হয়েছে। এখানকার বহু শিল্পপতি ওখানে গিয়ে জমি পেয়ে গিয়ে এই 1.5 বছরের মধ্যে অলরেডি কাজ শুরু করেছেন কারখানার। তো পশ্চিমবাংলায় কেন হচ্ছে না? বাংলা শিল্পপতিরা হয় দিল্লি যাবেন, ঝাড়খণ্ড যাবেন, বিহার যাবেন, নাহলে উড়িষ্যায় চলে যাবেন। বাইরের তো কেউ এখানে আসছেই না, এখানকার লোকেরা পালিয়ে যাচ্ছে। আর মানে অমিত শাহ আসছেন, আমাদের কর্মী সভা হচ্ছে, রাষ্ট্রীয় সভাপতিও এসেছেন, তিনিও কর্মী সভা করেছেন, তিনিও কর্মী সভা করছেন। নির্বাচনের প্রচার শুরু হবে মার্চ মাস থেকে। বলছি, ইয়ারোদের একাংশের বিরুদ্ধে তীব্র অসন্তুষ্ট কমিশন, তাদের আপলোড করা তথ্যে সন্দেহ হলে পুনরায় ভেরিফাই করার নির্দেশ দিচ্ছে রোল অবজারভারদের। কিন্তু বিশেষ ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিমোশন দিয়েই কি পদ থেকে বের করে দেবে, কড়া হুঁশিয়ারি কমিশনের। তাহলে এসআইয়ের প্রক্রিয়া তো নিয়ে গণ্ডগোলে পড়ে যাবে। না, হুঁশিয়ারি তো দিচ্ছেন, কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে, তথ্য ভুল লিখেছে, তারাই আবার নোটিশ পাঠাচ্ছে। ফলে একটা জটিলতা তৈরি হয়েছে, নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু এর পিছনে টিএমসির চক্রান্ত আছে, তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় বা ওই ভুয়ো নামগুলো বাদ না যায়। যে যে এসআইআর নিয়ে যারা কাজ করছেন তারা তো রাজ্য সরকারের কর্মী, তারা সবই তো রাজ্য সরকারের কর্মচারী। আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু সবটাই চক্রান্ত, সবটাই টিএমসির দ্বারা করা। মানে কোথাও কি মানে এসআইআরটাকে রোখার জন্য এরকম ধরনের আপনি মনে করছেন প্রক্রিয়া? রোকা তো যাবে না, কিন্তু যেই নামগুলো এখনও রয়ে গেছে, ভুয়ো নামগুলো ঢোকানো হয়েছে, সেগুলো যেন বাদ না যায়।
তাহলে টিএমসি ইলেকশন জিততে পারবে না, ওটাই ওদের সম্পদ। সেই জন্য এটাকে লেন্দি করা হচ্ছে, জটিল করা হচ্ছে, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে ছেড়ে দেয়, সেই যে বেশ কয়েক লক্ষ নাম রয়ে গেছে ভুয়ো ভোটারের, সেটা যাতে থেকে যায়।